নমস্কার, তোতা কিচেন অ্যান্ড ইটিং ব্লগ থেকে আপনাদের বলছি। আমার একমাত্র ছিল সৌম্যদীপ ব্লাড ক্যান্সার, যেটা ধারাবাহিকভাবে বলে আসছি। সবসময় হয়তো টাইমলি করতে পারছি না, ভিডিওগুলো এক এক করে এখন ছাড়ছি। আগে করে রেখেছিলাম, করা ছিল, সেগুলোকে ছাড়ছি। এখন নতুন করে আবার কয়েকটা এপিসোড নতুন করে করতে হচ্ছে। সেটা হচ্ছে, আগের দিন আপনাদের বলেছিলাম, আপনারা দেখেছেন, যে আমার ছেলে পুচু মার হাত ধরে যাচ্ছিল, সিমটমগুলো বলেছিলাম। আজকের আমি বলবো, আজকে আমার ছেলে 3 দিন হচ্ছে হসপিটালে ভর্তি। চোখ বন্ধ করে হাত পা ছুড়ছে, ডাক্তাররা খাটের মধ্যে বেডে আর কি দুটো হাত দুটো পা বেঁধে দিয়েছে। আমার ডেকে বলল, পাপা আপনাকে কাগজে সই করতে হবে, নাহলে আমরা হাত পা বাঁধতে পারবো না। ঠিক আছে, হাত পা জন্য সই করতে হলো, সই করলাম। তার আগের মুহূর্তে একটু বলছি, যখন ওর সিমটমটা ওই চোখ বন্ধ করে দিচ্ছিল, তার আগে বলছি, ও তো আগে ভালোই ছিল। সন্ধ্যাবেলা নিয়ে গেলাম, আপনাদের বলেছি আগে, মুড়ি টুড়ি খাইয়ে নিয়ে গেলাম। আমার মা বললে এসে ভাত খাওয়াবো। আর সেরকম একটা হয়নি যে মুখ দিয়ে খুব লালা পড়ছে, আগে যেরকম 21 সালে হয়েছিল সেরকম হয়নি, 23 সালে, সরি, সেরকম হয়নি, হালকা ফুলকা হয়েছিল। ওর মার কোলে বসে আছে। আমি এমার্জেন্সিতে গিয়ে বললাম, ফাইল টাইল দেখে বললো ওকে এক্ষুনি 3টে পরীক্ষা করতে হবে। 3টের মধ্যে একটা সিবিসি, একটা সিটি স্ক্যান, আর একটা আলট্রাসোনোগ্রাফি। এগুলো করতে সময় লাগে, যেহেতু সরকারি হসপিটাল, তো ওখানে ভিড় হয় খুব। তো সিটি স্ক্যান চাই, এসবগুলো রিপোর্টগুলো এক এক করে সব এলো, 4 ঘন্টার মধ্যে সব চলে এলো। সিবিসিটা একটু সময় লাগে। ওটা সিবিসি রিপোর্ট একদম ওকে আছে, সিবিসিতে কোনো অসুবিধা নেই। আর আলট্রাসোনোগ্রাফি করলো, ওই রিপোর্টটাও এলো, বললো একটু অসুবিধা, কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না। সিটি স্ক্যানটা হয়ে গেছে, সিটি স্ক্যান, ওকে অ্যাডমিট করতে হবে। যেই বলছি অ্যাডমিট করতে হবে, তখনই দেখি যেখানে চেয়ারে বসছিল একটু দূরে, মানে এমার্জেন্সি থেকে একটু দূরে ও সিটে বসছিল মার কোলে, সব লোক চেল্লামিল্লি করছে, কী হলো কী হলো। ছুটে গিয়ে দেখি চোখ ফোক বন্ধ করে পা হাত পা ছুটছে। আমি গিয়ে দাঁড়ালাম, বাবা কী হয়েছে? চোখ আর খুলছে না। দাঁড়িয়ে মা হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছে। আমার পকেট ধরে ঝুলে পড়লো, একদম জামা ঠামা সব ছিঁড়ে গেল, মানে ব্যালেন্স আর রাখতে পারছে না। আমি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে একটা তোয়ালে বার করলাম, তোয়ালে নিয়ে যেতাম, চাদরে নিয়ে যেতাম, তোয়ালেটা বিছিয়ে দিলাম মাটিতে ঘরে, দিয়ে সব বলছি যে বাচ্চাকে শুয়ে দিন, বাচ্চাকে শুয়ে দিন, নাহলে হাত পা ভেঙে যাবে যেরকম করছে। এবার শুয়ে দিয়েছি, দিয়ে আমি দুটো পা ধরেছি, ওর মা দুটো হাত ধরেছে, তাকে রাখা যাচ্ছে না, মানে সব চোখ বন্ধ করেই হচ্ছে, এই প্রথম চোখ বন্ধ করলো আর কি। সবাইকে ডাকছি, দিদি আসুন না, দাদা একটু ধরুন না, সব দেখে দেখে না সব চলে যাচ্ছে দূর থেকে, মানে একটু মানে অন্যরকম টাইপের ভাবছে, একটু হাসাহাসি করছে। তা ওনাদের মধ্যে দুজন ছিলেন, ওই দাদা আর দিদি, ওনারা মোহামেডান দেখে যা মনে হলো। তো বললো যে এই সময়তে মানুষ একটু মানুষের পাশে থাকবে না? আমি দেখুন না কতজনকে ডাকলাম, কেউ সব ঘুরে চলে গেল, ধরলো না। বললো দাদা ঠিক আছে। তো এই দিদিটা আমার বাবুর দুটো পা ধরলো, আর আমার ওয়াইফ হাত ধরলো, আর ওই দাদাটা বডিটা ধরে আছে। বলে আপনি তাড়াতাড়ি যান। গিয়ে আমি ডাক্তার ওখানে গিয়ে বললাম যেরকম এরকম হয়েছে, আপনি বলছে এটা তো এমার্জেন্সি, তাড়াহুড়ো করলে হবে না। আমি এমার্জেন্সি মানে তো তাড়াহুড়ো, আর এমার্জেন্সি কাকে বলে? চলুন বাইরে গিয়ে দেখুন। যে রুগী কথা বলছে, সব কিছু করছে, বলতে পারছে, ও বলতে পারছে না, চোখ বন্ধ করেছে, তখন সব বাইরের পুরো একদম গ্যাদারিং হয়ে গেছে, চিল্লামিল্লি করছে, সব হই হাল্লা হচ্ছে। তখন সিকিউরিটি ছুটে এসছে, ডাক্তার এসছে, এসে ডাক্তার ছুটলো অ্যাডমিশন করার জন্য, ছুটলো, ছুটে গিয়ে বেডেতে বললো এখন তো ওকে বেড পাওয়া যাচ্ছে না, একটা বেড খালি হয়েছে, মানে ডবল করে দিয়েছে একটা বেডে কাউকে, দিয়ে সেই বেডটা খালি করেছে, খালি করে ভর্তি করলো। তো আমরা রাতভর ছিলাম। তো বললো যে এই সিমটমটা তো খুব একটা ভালো বুঝছি না, তবে ভয়ের কিছু নেই, আমরা দেখছি, বলে সব বোম্বে মোটামুটি
যে 5 জন বড় বড় ডাক্তার আছেন আর কি, তাদের সঙ্গে সব কন্ট্যাক্ট করলেন, ওখানে কনফারেন্সিং সব করে কথাবার্তা আলোচনা করলেন, করে বললেন, তখন এরকম করতে করতে 3টে বেজে গেছে, রাত্রি 3টে। বাচ্চারা আর খাওয়া হলো না, ওই মুড়ি খাইয়ে নিয়েছিলাম ওইটাই, আর ওকে ভাত খাওয়ানোর সুযোগ পাইনি। তো বললো, জানেন তো ওকে আইসিইউতে ভর্তি করতে হবে, আপনি চলুন। আমি আমার ওয়াইফকে নিয়ে ব্যাগ ট্যাগ সবগুলো ছিল, নিয়ে ফাইল টাইল নিয়ে চলে গেলাম, গিয়ে ওকে অ্যাডমিট করে দিলাম। অ্যাডমিট করার পরে তখন 4টে এরম হবে, অ্যাডমিট করে এসে বসে আছি, বাড়িতে আর যাইনি, খাওয়া দাওয়া করিনি। তারপর 2 দিন হয়ে গেছে ওরকমই আছি। হঠাৎ করে বলছে, আপনারা কেউ আছেন নাকি? হ্যাঁ, আমরা তো এইখানে হাসপাতালে সেই থেকেই বসে আছি, বাড়ি যাননি, খাওয়া দাওয়া করেননি? আমি না, আর যাইনি, এখানেই চা বিস্কুট খেয়েছি, ব্যাগের মধ্যে থাকে মুড়ি টুড়ি, এই বিস্কিট কেক ঠেক থাকে, এটা খেয়ে নিয়েছি। তো বললে, আপনারাও কি শরীর খারাপ করবেন ছেলের সঙ্গে? একজন একজন করে যান। তারা বলুন কি হয়েছে? এটা হচ্ছে 2 দিন পরে ভোর 3:30টের সময়। বললো, ওর একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুঝলেন তো, ওকে একটু ভেন্টিলেশনে দিতে হবে। আমি বললাম, হ্যাঁ দিয়ে দিন তাহলে। আবার গেলাম ওপরে, সই টই করতে হলো, ফর্ম দিল, লেখালেখি করে সই টই করে জমা দিলাম, করে তারপরে আমাকে বিল ধরালো যে আপনি এটা কিনে নিয়ে আসুন ওষুধগুলো বাইরে থেকে। ওখানে ছিল না আর কি, বাইরে থেকে আবার কিনে এনে দিলাম। দেওয়ার পরে 10 মিনিট হয়েছে বসে আছি, আবার ফোন করেছে, বলে আর একটা ওষুধ এনে দিতে হবে এক্ষুনি। এনে দিলাম, দিয়ে ঠিক সকাল হলো, কন্ডিশন একই রয়েছে, যেরকম এখন আছে তখন একই ছিল। তখন হাত পাটা মানে মারাত্মক হারে ছুটছে, সই টই করে হাত পাগুলো বাঁধলো, সেই ছবিটাও আমি আপনাদের দেখাবো। এর আগে একটা কথা বলে নিই, ওর প্রথম সিমটম যখন হয়েছিল কলকাতাতে থাকতে, ও মোবাইলটা নিয়ে খেলছিল, তখন বাজে 11:30 রাত্রিরে। ও মা বলছে, আমি বাইরের কাজগুলো করছি, তুমি ওকে ঘুম পাড়াতে পারছো না? আমি বললাম, ঘরে লাইট জ্বললেও ঘুমাবে না, তুমি আসছো যাচ্ছ তো খালি দেখবে উঠে উঠে, তুমি তাড়াতাড়ি আসো। তো বিছনাটা তুমি ঝাড়ো। আমি বিছনা সব রেডি হয়ে গেছে, আমি বললাম, বাবা একটু কোণের দিকে গিয়ে শো। ও মুখ গুজে শুয়ে পড়লো, ফোনটা নিয়েছে, আমি বললাম শুয়ে পড়েছে, ওরকম করেই ও শোয়। তারপরে সব হয়ে গেছে, মা এসছে বলে ডেকে ওর জায়গায় শুয়ে দাও। আমি ডাকছি, বাবা ওঠ, বাবা ওঠ। বাবা আর কিছুতে ওঠে না, দেখি গ গ গ গ করে শব্দ করছে মুখ দিয়ে, হাত পা একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। কম্বল টম্বল সব বার করে দিয়েছি, কম্বল থাকে পাশে, যেহেতু ঘরে সবসময় এসি চলতো, তো কম্বল চাদর থাকে, তো কম্বলটা দিলাম, দিয়ে ডাক্তারবাবুকে ফোন করলাম, বাড়ির ডাক্তার আমার আছে, তাকেও ফোন করলাম, ভাইকে ফোন করলাম। বললো যে ওটা ঢেকে রাখ, ওকে ভালো করে ঢেকে রাখ, একটু পরে দেখবি ও গা দিয়ে খুব জল আসবে কেঁপে কেঁপে, তারপরে ঠান্ডা, পা হাত পা একদম বরফ। কী করবো ভেবে পাচ্ছি না, গরম সেঁক দেবো না কী করবো, পা ডলছি। কিছুক্ষণ পরে দেখলাম এবার জল উঠছে, হাত পা গরম হয়ে আগুন হয়ে যাচ্ছে, মারাত্মক জল উঠে গেছে। সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়ানো হলো, মাথায় জলপট্টি দেওয়া হলো। ও জলপট্টি রাখতে দিত না তো জলের মধ্যেও। তারপর ওখান থেকে আমরা তো চলে গেলাম কলকাতার সবচেয়ে নামি হাসপাতাল বাচ্চাদের, ওখানে নিয়ে গেলাম, ওখানে অ্যাডমিট করলাম। ছিল কতদিন ছিল ওখানে গো? 15 দিন। হ্যাঁ হ্যাঁ, নাম বলবো না হাসপাতালের। কদিন ছিল? 15 দিন ছিল। 15 দিন পরে ছুটি দিল। ছুটি দেওয়ার পরে একদিন পরে রাত্রিবেলা 12:30টার সময় আবার ওই শুরু হয়েছে, বমি করা, এই করা, মানে ওইটাই আর কি সিমটম। আপনারা জেনে রাখুন, যখন এইগুলো হবে না, হাত পা পুরো ঠান্ডা হয়ে গিয়ে ফের হবে, বমি হবে, জ্বর ঘন ঘন আসবে যাবে, ভেবে নেবেন যে কি শরীরের মধ্যে একটা সিস্টেম কেন কিছু, তখনই সঙ্গে সঙ্গে ওই কী বলে, সিবিএস বলে না ওটাকে, সিবিসি, সরি, ওই সিবিসিটা করতে হয়। তখন হয়তো ডাক্তার খেয়াল করেননি ডাক্তারবাবুরা। তারপরে আবার একদিন পরে 12:30টার সময় নিয়ে গেলাম, বলছে এরকম হচ্ছে, ওকে অ্যাডমিট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, পরীক্ষা করতে হবে। আমি বললাম যে বেশি এই ঝামেলা হচ্ছে। আমি বললাম যে পরের দিন সকালবেলা বললাম ওকে ছুটি দিয়ে দিন, আমি বাইরে নিয়ে যাবো। বলছে আমরা ছুটি দেবো না, কন্ডিশন খারাপ আছে, আপনি বন্ডে সাইন করে নিয়ে যান। বন্ডে সাইন করে ওই দিনকেই বিকেল 5টার সময় বাচ্চাকে নিলাম, নিয়ে 7:30 না 8টার ফ্লাইট ছিল, দমদম থেকে ধরে চলে গেলাম ভেলোরে। তখন জানতাম না বোম্বের ব্যাপারটা। গিয়ে ট্রিটমেন্ট সব করা হলো। আমার 6 দিনে খরচা হয়েছে
6 দিন না, সরি 28 দিন ওখানে ছিলাম। 28 দিনে খরচা হয়েছে 6,40,000 টাকা, আর থাকা খাওয়া যা ঘর ভাড়া সেগুলো আলাদা। তো ওরা বলছে ওর খুব জ্বর উঠেছিল সেই সময়, বলছে ওর বুকটা ফুটো করতে হবে, করে একটা চ্যানেল করতে হবে। আমি বললাম যে এই বাচ্চার এত শরীর খারাপ, এখন ফুটো করা যাবে? ফুটোটা পরেও করতে পারবেন। না, এখন করলে আপনার 65,000 টাকা, আর পরে করলে কিন্তু আপনার 70-72 হাজার টাকার মতন ছাড়িয়ে যাবে। আমি সে দেখা যাবে, কিন্তু এখন তো না। সে মানে জেদ করছে ওরা, আমিও জেদ ধরেছি, না আমি করব না। তারপর আমি বাড়িতে ফোন করলাম, বললো ওকে টাটায় নিয়ে চলে যা। আমি যদি বুকটা ফুটো করতাম, আমার সবচেয়ে ঐতিহাসিক ভুল হতো। কেন টাটাতে যদি বুক ফুটো বা কোনো কিছু ওষুধ খাইয়ে ওকে নিয়ে যান বা কেমো চালু হয়ে যায়, টাটার ডাক্তার আর ওকে অ্যাডমিট করাবে না, আর দেখবে না। আপনি টাটার আশেপাশে যান, যত হাসপাতাল আছে সব প্রাইভেট নিয়ে নেবে, কিন্তু টাটাতে আর নেবে না। একবার ট্রিটমেন্ট কেউ যদি গায়ে হাত দেয়, দিয়ে ওই পরীক্ষা চালু করে দেয় একবার, কেমো বা কোনো মেডিসিন শুরু করে দেয়, তো তা দেবে না। এবার 28 দিন ছিলাম কেন, রক্ত নেওয়ার 28 দিন পরে আমাকে বললো যে বাচ্চার ব্লাড ক্যান্সার। আমি তখন বললাম যে ডাক্তারবাবু, ওখানে নাম করা ডাক্তার একজন আছেন বাচ্চাদের এই বিষয়ে, ব্লাড ক্যান্সারের বিষয়ে। বললো যে, বলে হ্যাঁ বলুন। বললাম যে একটা কথা বলুন, আজ দুনিয়া কত আগে এগিয়ে গেছে, বিজ্ঞান কত উন্নত, আপনার শুধু একটা ব্লাড রিপোর্ট আসতে 28 দিন লাগে। বলছে আমাদের হাতে কিছু করার নেই, এটা বোম্বে থেকে আসে রিপোর্টটা, সময় লাগে। তখন 28 দিন পরে বললো বাচ্চার ALL বলে একটা ব্লাড ক্যান্সার আপনার ছেলের হয়েছে। সেরকম ঘাবড়ানোর কিছু নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন, বাচ্চা ঠিক হয়ে যাবে, কিন্তু টোটাল আপনার 42 লাখ টাকার প্যাকেজে আসতে হবে। আমি বললাম এখানেও প্যাকেজ? বললো হ্যাঁ প্যাকেজ, কিন্তু এখানে NGO আছে, আপনাকে 1 লাখ টাকার মতন, তার বেশি করতে পারবেন ওরা। 1 লাখ টাকায় খুব জোর যদি হয় 1,20,25 আপনাকে সাহায্য করবে। যখন বললো যে বোম্বে থেকে রিপোর্টটা আসে, তখন আমার মনে সন্দেহ হলো। আমি তখন ভাইকে ফোন করলাম, ভাই বললো হ্যাঁ টাটা আছে, আমারও তো তালে বলে খেয়াল ছিল না, মাথা কাজ করছে না, তুই ওকে ছুটি করা, নিয়েছে চলে যা টাটায়। তখন বাচ্চার একটু গা ফাগুলো বডিগুলো একটু ফুলে গেছিলো। এবার বললাম ওকে ছুটি করে আমরা বাইরে নিয়ে যাব। কেন, কোথায় নিয়ে যাবেন? হ্যাঁ না, বোম্বে নিয়ে যাবো। টাটায় নিয়ে যাবেন তো? হ্যাঁ। বলে টাটার চেয়ে আমাদের পরিষেবা কোনো খারাপ নেই, এই নেই সেই নেই বলে, মানে কোনো রকমে আটকাবে আর কি। কেমোর সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো বাক্স করে, কেমো দেবে। আমি কী করছেন? আমি এখন মাথা কাজ করছে না, আমি বাড়ির ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে যা কিছু। বাড়ির ডাক্তারের সঙ্গে কথা বলার পরে বলে না, ওর সাথে একদম দিতে দিবি না। অলরেডি 73,000 টাকা জমা করে কেমো নিয়ে চলে এসছে, সেই টাকাটাও পেমেন্ট করেছি। মানে করতে হবে, মানে বাই ফোর্স করছে সব ডাক্তার সিস্টাররা, মানে এত জুলুমবাজি আমি ভেলোরের নাম শুনেছি, কিন্তু আমি এরকম দেখিনি। যাই হোক, এক গাদা ওষুধ একটা বাক্সের মধ্যে দিল, মাফ করবেন, বড় পেটির মধ্যে সব ওষুধ চাপে, হঠাৎ করে চলে এলো। তাই আমি বললাম না, আমি এটা করাবো না। পরের দিন ফের আমি সিদ্ধান্ত নিলাম আমি করাবো না, আপনি ওষুধগুলো ফেরত নিন। ওষুধগুলো ফেরত দিল না, শুধু কেমোটা ফেরত নিল, আর 73,000 টাকার মতন মাইনাস করে দিল। 73 কি এরকম 70 এরকম হবে, কি 72 এরকম হবে, একজাক্টলি মনে নেই। তো বলছে যে ঠিক আছে। তো আমি তখন জানতাম না, আমি ওই ওর স্লটটা নেবো, রক্ত পরীক্ষা হয়েছিল, কিছু রিপোর্ট ছিল, সেগুলো দিচ্ছিল না। সেইটার জন্য ওরা কমসে কম আমাকে 2 মাস ঝুলিয়ে দিল। আজ কাল এই আসেনি, ওই হয়নি, সেই হয়নি করে করে টাকা তো প্রচুর নিল, 14,000 টাকার মতন নিল, নিয়ে এবার ঝোলানো শুরু করলো। তারপরে যখন নিলাম, বাচ্চার এত অবস্থা খারাপ, বাচ্চাকে ফ্লাইটে করে আনা যাবে না। সব বলছে যে বাচ্চাকে এরকমভাবে নিয়ে যাওয়া যাবে না, ওখানে ওপরে উঠলে, ফ্লাইট যখন ওপরে উঠবে তখন ওর নিঃশ্বাস নিতে কষ্ট হবে, বাচ্চাকে আর বাঁচানো যাবে না। তো সঙ্গে সঙ্গে পাশে একটা ছিল, ওই ওই ট্রাভেলসের ছিল, ওখানে গিয়ে বললাম, বললো যে হ্যাঁ টিকিট আছে, কিন্তু টিকিটটা ভাড়া প্রচুর পড়বে। ব্ল্যাকে নিতে হলো আর কি। টিকিটটার ভাড়া বলছে যে টিকিটের খুব চাহিদা, 2টো মাত্র আছে, আমরা 3 জন। তো বললো ওর লাগবে না, যেহেতু কাগজটা আছে ব্লাড ক্যান্সার, ওই ফাইলটা থাকলে আর রেলেতে কেউ কিছু বলবে না। তারপর তো বোম্বে নিয়ে এলাম। আর এবারে আপনাদেরকে দেখাবো, যখন মার কোলে বসেছিল, আপনারা সেটা দেখেছেন ছবি, তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ও চোখ বন্ধ করে দিয়ে হাত পা কিরম করছে। ওকে যখন বেডে দেওয়া হলো, বেডে দেওয়ার সময় ওর কীরকম অবস্থা হয়েছিল, আর চোখ বন্ধ করে কাউকে চিনতে পারছে না, কীরকম একটা করছে ঘোরের মতন।
এখনও সেটা যদিও অতটা করছে না, কম করছে, কিন্তু ও যেটা করছিল প্রথমে সবার ভয় লেগে যাবে। এটা দেখুন, দেখার পরে আজকের এই এপিসোডটা এখানে শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, বাচ্চাদের যত্ন সবাই নেবেন, মা বাবা। আর আমার চ্যানেলটাকে যদি পারেন, আপনাদের যদি মনে হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমি একটু আপনাদের সহযোগিতা পাই। এই বলে তথা কিচেন অ্যান্ড ইটিং ব্লগ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। সিটটা খালি হতে পারে, কোনো অসুবিধা নেই। সিট খালি নেওয়ার কিছু নেই। খালি হয়ে যাবে, কি করে সিটটা খালি হবে? জানি না।